তো এই স্যাটারডে ছিল একটা বার্থডের ইনভিটেশন, মানে এটা আমাদেরই পাড়ার একটা দাদার মেয়ের জন্মদিন ছিল, তো সেখানেই গেছিলাম আমরা। আর গিয়ে দেখি এখানে তখনও কেক কাটিং হয়নি, তখন ওই কেকটা সাজাচ্ছিল আর কি। তো সেটাই আমরা ওয়েট করছিলাম যে কেক কাটা হলে তারপর আমরা খেতে যাব। বাট এটা কেকটা কাটতে কাটতে অনেকটাই টাইম লেগে গেছিলো। আর এই হচ্ছে বার্থডে গার্ল, দেখো সেজে গুজে পোজ দিয়ে দিয়ে ও মানে হাঁপিয়ে গেছে, মুখটা দেখেই মনে হচ্ছে টায়ার্ড হয়ে গেছে। তো যাই হোক, তারপর আমরা গেলাম হচ্ছে একটু স্টার্টার খেতে। আর এখানে স্টার্টারে অনেক কিছু ছিল, ফুচকাও ছিল। তো ফুচকার ওটার আর ভিডিও বানানো হয়নি। আর এখানে কোল্ড ড্রিঙ্কস ছিল। তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে ডিনার করতে, কেন কি প্রচণ্ড গরম লাগছিল, ভীষণ গরম ছিল সেদিনকে, তো বেশিক্ষণ ওয়েট করিনি ওই জন্য। আর এটা হচ্ছে মেনু কার্ড, স্কিপ করে তোমরা দেখে নিও। প্রথমেই ছিল হচ্ছে বেবি নান, আর তার সাথে হচ্ছে চানা মশালা। আর দেখো আমাদের সাথে কে এসেছে, ও হচ্ছে এখন আমাদের বাড়িতে কোথাও ইনভিটেশন হলে সবাই ওকেই বলে, কেন ও এখন আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। আর ও দেখে একা একা খাচ্ছে, মানে ও গিয়ে বলছে আমার মা বসেছিল ওকে খাইয়ে দেবে বলে, তো বলছে না আমি একাই খেতে পারি। তো যাই হোক, ওখানে ওকে একা একা খাচ্ছিল সেটাই দেখছিলাম। আর এখানে তারপরে যাই হোক চলে এসেছে হচ্ছে ফিশ ফ্রাইয়ের ওপর লেবুর রসটা দিয়ে খেতে দারুণ লাগছিলো। মানে আমার সব থেকে পছন্দের কোনো খাবার যদি লেগে থাকে সেটা হচ্ছে এই ফিশ ফ্রাইটা, যেটা দারুণ ছিল। আর ভেতরটা পুরো গরম ছিল, ওই জন্য আরও খেতে ভালো লাগছিলো। তো এখানে ফিশ ফ্রাই খেতে খেতে তারপরে চলে এলো হচ্ছে ফ্রাইড রাইস, আর এদিকে এলো হচ্ছে দই কাতলা। আর তারপরেই এসে গেছিলো হচ্ছে শো স্টপার মাটন। তো মাটনটাও ছিল ভালো খেতে, মোটামুটি সব কটা রান্নাই খুব সুন্দর হয়েছিল। কিন্তু যেটা হচ্ছিলো খুব তাড়াতাড়ি সার্ভ করছিলো, আর তার জন্য আমাদের খেতে একটুখানি অসুবিধা হচ্ছিলো, মানে একটার পর একটা দিয়েই যাচ্ছিলো এত তাড়াতাড়ি। তো তারপরেই এসে গেল চাটনি, এদিকে পাঁপড় ভাজা, আর সাথে ছিল রসগোল্লা আর আইসক্রিম।